সুখ কখনোই কিনে নেওয়া যায় না, কিন্তু সুখ খুঁজে নেওয়া যায়। আর এই সুখ খুঁজে পাওয়ার একটি ভালো উপায় হচ্ছে ঘোরাঘুরি। তাই আজকে ঘুরতে বেরিয়েছি, আর এই ঘোরাঘুরির মধ্যেই পূজার জন্য কিছু কেনাকাটা করব। আর এই কেনাকাটা করতে গিয়ে যে এতটা আমাদের কষ্ট পেতে হবে সেটা কখনোই ভাবিনি। তো হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। এখন বাজে দুপুর এই 1:30টার মতো। তো আমরা একটু বেরিয়েছিলাম কাজে, তো কাজটা শেষ করেই চলে আসলাম যমুনা শপিং মহলে। আর এই যমুনা শপিং মহলটা আমার বাসা থেকে 15 থেকে 20 মিনিট হবে দূরত্ব। তাই বেশিরভাগ কেনাকাটার জন্যই এই শপিং মহলটাই আমাদের আসা হয়। তো আজকেও এসে পড়লাম। অনেক দিনই ভাবছিলাম আসবো করে, অ্যাডিয়ার বাবার অফিস ছুটি বা সব কিছু মিলে আর সময় হচ্ছিল না। তো যেহেতু অ্যাডিয়ার বাবা একসাথে 5 দিন ছুটি পেয়েছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। পূজার তো আর বেশি দিন বাকি নেই, এই 1 মাসের মতো আছে। তাই ভাবলাম একটু আগে থাকতেই অল্প অল্প করে কেনাকাটা করে গুছিয়ে রাখি। বিশেষ করে আজকে আসা আমার জন্য জুতা কেনার জন্য। তো 2-1 দিন আগে অনলাইনে দেখেছিলাম একজোড়া জুতা, ভীষণ আমার পছন্দ হয়েছিল আর অ্যাডিয়ার বাবারও পছন্দ হয়েছিল। তো অনলাইনে অর্ডার করতে চেয়েছিল। তো আবার ভাবলাম যেহেতু বাড়ির পাশেই শপিং মহল, তাহলে অনলাইনে অর্ডার না করে সরাসরি একটু দেখি কিনে নেই। কারণ পরে অনলাইনে অনেক সময় আছে দেখতে ভালো লাগছে, পরে বাসায় আনার পর আর ভালো লাগছে না। তাই ভাবলাম সরাসরি দেখে একদম পায়ে পরে তারপরে কিনবো, যেহেতু বাসার সামনেই শপিং মহল। তো এর জন্যই আজকে চলে আসছি। আর এদিকে তো আমার পাকা বুড়িটা শুধু চারপাশে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। ওর ভীষণ ভীষণ ভালো লাগছিল, কারণ এখানে অনেক বাচ্চা ছিল এবং মানুষ ছিল। আর চারপাশে যেহেতু অনেক রকমের জিনিস ছিল, এগুলো দেখে দেখে ওর ভীষণ ভালো লাগছিল। আর দৌড়ে দৌড়ে শুধু নানান জায়গায় ছুটে বেড়াচ্ছে। ওই যে আমার পাকা বুড়িটা বাবার সাথে হাত ধরে খুব সুন্দরভাবে হেঁটে চলছে, আর আমি একদমই পিছিয়ে পড়ে গেছি। আর যে ব্র্যান্ডের আমরা জুতাটা দেখেছিলাম, ওই ব্র্যান্ডের প্রায় অনেক দিন আগে থেকেই আমরা কেনাকাটা করি। ব্র্যান্ডটা হচ্ছে লা লিফ। এই লা লিফ ব্র্যান্ডটা আমরা প্রায় অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি, কারণ মার্কেটটা তো বিশাল বড়। তো এদিক দিয়ে গেলে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছি, ওদিক দিয়ে বের হলে আরেক দিকে চলে যাচ্ছি, মানে দোকানটার খুঁজেই পাচ্ছি না। তো অনেক খোঁজাখুঁজির পর, তারপর অনেকজনকে জিজ্ঞেস করার পর শেষে আমরা এই লা লিফটা পেয়ে গেছি। অনেক আগে থেকেই এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি, ভীষণ ভালো। হয়তোবা একটু দামটা বেশি, কিন্তু অনেক ভালো হয়। কাপড়ের মান, জুতা সব কিছুই মোটামুটি অনেক ভালো এবং দীর্ঘস্থায়ী হয়। তাই আমরা সবসময় এই যমুনায় আসলে আগে এই শোরুমটায় ঢুকে ঘোরাঘুরি করি। যদি কিছু পছন্দ হয় নিয়ে নিই, আর না হলে আবার অন্য শোরুমে চলে যাই। বা আড়ং আছে, আর অনেক রকমেরই ব্র্যান্ড আছে, ওগুলো আগে একটু দেখি, যেটা ভালো লাগে সেটাতেই আমরা কেনাকাটা করি। তো এদিকে ও মিরলটা দেখে ভীষণ দুষ্টুমি করছিল, যেহেতু ওকে দেখা যাচ্ছে, আমিও একটু দেখলাম, ভাল লাগছিল। আর এখানে এত এত জামা, এত সুন্দর সুন্দর, আমার তো সবগুলোই বাড়িতে নিয়ে আসতে ইচ্ছে করছিল, কিন্তু দামটা অনেক অনেক বেশি। তো আমি পূজার জন্য একটা ড্রেস দেখছিলাম। তো এখানে যে যে ড্রেসগুলো আছে, এগুলা সাধারণত কোথাও যাওয়া আসা, ঘোরাঘুরি এটার জন্য ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছিলাম পূজার জন্য একটু গর্জেস, একটু কাজ, এরকমের জামা খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আর 2-1টা জামা দেখেছিলাম, বাট এগুলোর প্রাইস এত বেশি, তো ওগুলা রেখে জুতা কিনতে চলে আসলাম। এই জুতাটা
যেটা আমরা অনলাইনে দেখেছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। আমি অনেক রকম মানে বেশি উঁচু হিল পরতে একদমই পছন্দ করি না, যেটা একদম মিডিয়াম সাইজে থাকে এই হিলগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই জুতাগুলো আমি প্রত্যেকটা জুতা পরে পরে দেখছিলাম যে কোনটা ভালো লাগছে। আর যেটা আমরা পছন্দ করেছিলাম এই ব্ল্যাক কালার যেটা আছে এই জুতাটা, আর একই রকম দেখতে এখানে কিন্তু আর একটা খয়েরি কালার জুতোও আছে, কিন্তু অ্যাড্রিয়ার বাবা বারবার বলছিল যে ব্ল্যাক কালার জুতাটাই নাও, কারণ যেহেতু নোংরা বা ধুলাবালি হলে ব্ল্যাক কালার জুতাটা কিন্তু বেশি একটা নোংরা দেখাবে না, তাই ওই ব্ল্যাক কালার জুতাটাই বারবার অ্যাড্রিয়ার বাবাই পছন্দ করছিল। তো যাই হোক, আমি বেশিরভাগ কেনাকাটা করলে অ্যাড্রিয়ার বাবার পছন্দতেই কেনাকাটাটা করি, তাতে আমার বেশ মানে ভালো লাগে আর জিনিসগুলো খুব সুন্দরও হয়। তো এদিকে আমি এই বাকি জুতাগুলোও দেখছিলাম যে আসলে এগুলো কেমন লাগে, সবগুলো জুতাই পরে পরে দেখছিলাম, কিন্তু এগুলা ক্যামেরাতেই খুব সুন্দর লাগে, কিন্তু বাস্তবে একটাও ভালো লাগছিল না। আমি যেটা পছন্দ করেছিলাম বা অ্যাড্রিয়ার বাবা যেটা পছন্দ করছিল সেই জুতাগুলোই ভীষণ সুন্দর লাগছিল, যেরকম অনলাইনেও দেখেছি সুন্দর এবং সরাসরিও ভীষণ সুন্দর লাগছিল। এদিকে আমার এক পাকা বুড়িটা একটা ব্যাগ নিয়ে বায়না করছে, ও ওই ব্যাগটা নেবেই। তো এই ব্যাগটার জন্য ভীষণ মানে রাগারাগি করছিল, ও এই ব্যাগটা না নিয়ে বাসায় যাবেই না। তো ওর যেটা ভাল লাগছে ও গলায় ঝুলিয়ে নিচ্ছে, ও কারো কথাই শুনছিল না, ও ওর মতে চলছে। যাই হোক, এদিকে আমি ড্রেস দেখছিলাম। তো যে ড্রেসগুলোর কথা তোমাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম যে প্রচুর পরিমাণে দাম, কিন্তু দেখতে ভাল লাগছিল না, এই ড্রেসগুলোই সেই ড্রেসগুলো। মানে এক একটা ড্রেসের দাম 10,000, 15,000, 5,000, মানে এরকম দাম, কিন্তু আমার ভাল লাগছিল না। যাই হোক, অত দাম দিয়ে আমি ড্রেস কিনবো না, তাই ওগুলো আমি দেখছিলামও না। আমি এদিকেই দেখছিলাম আরও যে অন্য অন্য ড্রেস আছে, কারণ যেখানে এখানে অনেক রকমের ড্রেস আছে, তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো লালিফ শোরুম থেকে আমরা আরেকটা শোরুমে চলে আসলাম। এখানে অ্যাড্রিয়ার বাবা প্রত্যেকটা ড্রেস আমাকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিল যে কোনটা ভালো লাগে। তো আমার আর ভালো লাগছিল না, কারণ যেহেতু শরীর অনেকটাই অসুস্থ হয়ে গেছিলো, 3 থেকে 4 ঘন্টা এত ঘোরাঘুরি হাঁটাহাঁটি এই শোরুম থেকে ওই শোরুম করতে করতে মা মেয়ে দুজনই ক্লান্ত এবং পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। শেষে আমরা বাড়ি ফিরে চলে আসলাম। আর আসার পর কি কি কেনাকাটা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই শাড়িটা ক্যামেরা বন্দি করতে পারিনি, তাই তোমাদের বাড়ি এসে দেখাচ্ছিলাম। এই শাড়িটা নিয়েছি আমার দিদির জন্য, ওই লালিফ শোরুম থেকেই নিয়েছিলাম। এটা ক্যামেরাতে যতটা সুন্দর না লাগছে, এটা কিন্তু সরাসরি অনেক সুন্দর ছিল। যেহেতু দিদি অনেকটাই বয়স্ক, তার জন্যই হালকা একটা কালার এবং হালকা কাজের ভিতরে এই শাড়িটা কেনা হয়েছিল, কিন্তু কাপড়ের মানটাও ভীষণ ভালো ছিল। এদিকে এই যে আমার পুজোর জন্য জুতা কেনা হয়েছে, যেরকমটা চেয়েছি ঠিক তেমনটাই নিয়েছি। তো জুতাগুলো ভীষণ ভালো ছিল এবং মাঝারি একটা হিল ছিল, যেটা আমার 3 পিস এবং শাড়ির সাথে ভালো লাগবে পরলে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবা। সবাই ভালো থাকবা।